তুমি কি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ? তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটার সম্মুখীন হয়েছ, কিংবা তুমি নিজে এই প্রশ্নটা কোনো দাদা দিদি বা কোনো স্যার ম্যাডামকে করেছো, কিংবা তোমার মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা করতে গেলে স্যার কত ঘন্টা পড়াশোনা করতে হয়? অ্যাজ এ স্টুডেন্ট তোমার মাথায় প্রশ্নটা একদিন না একদিন হলেও ক্লিক করেছে। এই প্রশ্নটা কেন করছি বা কেন এই প্রশ্ন উত্তরটা দিচ্ছি, এর পেছনে একটা বড় লজিক আছে। আমরা তো শুনে শুনে পাগল হয়ে যাই, কারণ আমরা তো ফোন নাম্বার ইউটিউবে শেয়ার করি, আমাদের কাছে ফোন আসে, বিশেষ করে আমার কাছে তো প্রচুর ফোন আসে, কারণ ডাব্লিউবিসিএসটা আমি দেখি যে স্যার ডাব্লিউবিসিএস এর জন্য কত ঘন্টা পড়বো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি একটা ছোট্ট কাহানি তোমাদের শোনাই। কাহানিটা কি? কাহানিটা হচ্ছে, ধরো তুমি প্রেম করছো, মাইন্ডে নিও না কেউ, তুমি প্রেম করছো, তো ফোনে কথা বলছো যে তোমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তুমি ঠিক করলে ইম্পর্টেন্ট কাজ আছে, তো আমি ঘন্টা দুয়েক পর করব, আগে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমি একটু কথা বলে নিই, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাক, মিস করছি তাকে, ফোন করলে। হ্যাঁ বাবু সোনা, কথা হতে হতে তুমি ভেবেছিলে যে তার সঙ্গে তুমি আধা ঘন্টা কথা বলবে, আধা ঘন্টা পর তুমি তোমার ইম্পর্টেন্ট কাজটা করবে। ওই আধা ঘন্টায় কি হবে 2 থেকে 3 ঘন্টায় পরিণত হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। তখন কি তুমি ভেবে দেখেছো যে আমি ঠিক করেছিলাম আধা ঘন্টা পড়বো, এই আধা ঘন্টা কথা বলবো, ঠিক আছে, সেটা 2 থেকে 3 ঘন্টায় পরিণত হলো? তুমি কি ভেবে দেখেছো? তাহলে যখন তোমার কেরিয়ারের প্রশ্ন আসে তখন তুমি ভাবছো কত ঘন্টা পড়বো। এটা একটা স্টুডেন্টের বিষয় হতে পারে না। প্রত্যেকটা জিনিসকে ভালোবাসা দিয়ে শুরু করতে হয় এবং ভালোবাসা দিয়ে সাফল্যের কাছে পৌঁছাতে হয়। একদমই তাই। ধরো আমি তোমাকে আরো একটা কাহানি শোনাই। ঘটক মশাই এসেছে তোমার বিয়ের জন্য, 5টা মেয়ের ছবি তোমাকে দেখানো হলো, তোমার টেবিলে 5টা সুন্দরী মেয়ের ছবি একদম রাখা আছে। এবার তোমাকে বলছে যে কোন মেয়েটাকে তুমি বিবাহ করবে তা সিলেক্ট করো, তার বাড়িতে আমরা প্রপোজাল পাঠাবো। তুমি তো আর 5 জনকে বিবাহ করতে পারবে না, পারবে কি? পারবে না। তুমি বিবাহ করতে গেলে একজনকেই করবে। তখন তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে 5 জনের মধ্যে এই মেয়েটা বেস্ট, আমি একেই বিবাহ করব। তাহলে যখন তোমার কেরিয়ারের বিষয় আসে তখন তুমি কেন ভাবতে পারছো না যে ডাব্লিউবিসিএস এই শব্দটাই বেস্ট আমার জন্য, আর এইটার জন্য আমাকে যা যা করণীয় আমাকে তাই তাই করতে হবে। এইটা প্রথম ভাবো। আর যেদিন তুমি এইটা ভেবে নেবে যে এইটার জন্য আমাকে যা যা করণীয় তাই করতে হবে, সেদিন তোমার মাথার মধ্যে আর 5 জনের মতো প্রশ্নটা আসবে না যে ডাব্লিউবিসিএস পরীক্ষা দেওয়ার পর স্যার কাট অফ নিয়ে চিন্তা। কেউ আটকাতে পারবে না সেদিন তোমাকে। কাট অফ নিয়ে চিন্তা তোমাকে সেদিন কেউ আটকাতে পারবে না। আরে কাট অফ যা হবে হোক, প্রিলিমস আমার ক্র্যাক হবে হবে, মেন্স হবে, ইন্টারভিউ হবে, কারণ সেরকম ভাবে আমি নিজেকে তৈরি করেছি। এইটা তোমার নেচার হওয়া উচিত, এইটা তোমার নেচার হওয়া উচিত। আর যদি প্রশ্ন আসে, আমাকে তো অনেকে বলে স্যার কত ঘন্টা পড়বো, তা আমি তাহলে তাকে একটাই কথা বলি যে ভাই তুমি যখন লাইফে অন্য কাজের জন্য সময় ইনভেস্ট করো তখন তুমি নিজেকে প্রশ্নটা করো না যে কত ঘন্টা তুমি সারাদিনে নষ্ট করলে। হ্যাঁ, আর যখন কেরিয়ারের বিষয় আসে তখন প্রশ্ন হচ্ছে কত ঘন্টা পড়বো। তুমি জাস্ট আজকে যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো তার মাথার মধ্যে একটা প্রশ্ন আমি তোমাদের মাথার মধ্যে ক্লিক করে দিয়েছি। দেখো আজকে সারাদিনে হোয়াটসঅ্যাপের পেছনে কতক্ষণ সময় দিয়েছো, তুমি ফেসবুকের পেছনে কতক্ষণ সময় দিয়েছো, আর আজকাল তো সময়ের সব থেকে বেশি ঘাঁটি কেড়ে নিচ্ছে সেটা হচ্ছে রিলস ভিডিওগুলো কেড়ে নিচ্ছে সময় না। ইউটিউবে রিলস দেখছি, ফেসবুকে দেখছি, ইনস্টাগ্রামে রিলস দেখছি। এগুলো কি বলতো, রিলস ভিডিওগুলো আমি খারাপ বলছি না, কিন্তু তোমার ভাবনা চিন্তা শক্তিকে না দুর্বল করে দেবে, তোমার ভাবনা চিন্তার বাধা হয়ে দাঁড়াবে, প্রধান বাধা হয়ে দাঁড়াবে। তুমি ভাবতে পারবে না রিল ভিডিও দেখতে দেখতে কিভাবে 1 ঘন্টা পেরিয়ে যাবে, তুমি ভাবতে পারবে না। ওই 1 ঘন্টা যদি রিল ভিডিও তুমি 5 মিনিট দেখতে, 5 মিনিট দেখার পর যদি তুমি বাকি কাজ করতে, তাহলে তুমি নিজের জন্য 45 মিনিট সময় দিতে বা 50 মিনিট সময় দিতে বা 55 মিনিট সময় দিতে।
নিজেকে টাইম দাও। যেদিন তুমি বুঝে যাবে যে এই অফিসারটা আমাকে হতেই হবে, সেদিন তোমাকে কেউ আটকাতে পারবে না। কারণ এইটা পাওয়ার জন্য তোমাকে যা 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 করণীয় তাই তাই করতে হবে, তাই তাই করতে হবে। প্রথমে নিজের এখানটাকে বোঝাও যে আমার দ্বারা WBCS হবে, এইটাকে বোঝাও যে আমার দ্বারা হবে। এইটাকে বুঝিও না যে আমার দ্বারা WBCS হবে না, ঠিক আছে? এটাকে সবার প্রথম এটা বোঝাও। এবার যদি আসি এসে কত ঘন্টা পড়বো, তাহলে এখানে যদি দেখি এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলোই সাবজেক্ট। আমি কেন এই ভিডিওটা করছি বলতো? কারণ 2025-এ WBCS ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে মেন্সের পেপারটা। এই বছরটাই তোমাদের হচ্ছে মানে মেন্স MCQর আকারে। অতএব বলে না আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে যে আদা জল খেয়ে নেমে পড়ো, সেম অবস্থা। তুমি কোন সাবজেক্টটাকে তুমি গুরুত্ব কম দেবে বলো? কোন সাবজেক্টটাকে? ম্যাথকে কম দেবে, ফেল করে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সে কম দেবে, ফেল করে যাবে। তা কোন সাবজেক্টটাকে তুমি সবথেকে কম গুরুত্ব দেবে? জানা আছে? জানা আছে কোন সাবজেক্টে কম গুরুত্ব দেব? বলো, তুমি বলো, তুমি বলো না কোন সাবজেক্ট কম গুরুত্ব দেবে। এরকম কখনো হতে পারে না যে আমি একটা সাবজেক্টকে বেশি গুরুত্ব দেবো আর একটাকে কম দেব, কোনোদিন হতে পারে না। কারণ তোমার মাথা খাবার জন্য না বেশ কিছু মানুষ তোমার সামনে আসবে, তারা এসে বলবে যে স্যার কত ঘন্টা পড়বো, এইটা তুমি এত ঘন্টা পড়ো, অত ঘন্টা পড়ো। কিন্তু ভাই আমি তোমাকে অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে একটা সত্য কথা বলছি যেটা কেউ কোনোদিন বলবে না। ধরো তুমি আমাকে ফোন করেছো, তুমি ফোন করে বলছো স্যার আমি কত ঘন্টা পড়বো WBCS এর জন্য, আমি শুরু করেছি WBCS পড়া কিন্তু বুঝতে পারছি না কত ঘন্টা সময় দেওয়া উচিত। তখন আমি তোমাকে কি বলবো? 5 ঘন্টা করে পড়ো, 6 ঘন্টা করে পড়ো, হয়ে যাবে WBCS। নো, আমি তোমার জীবন ক্ষতি করছি, তোমার লাইফ নিয়ে খেলা করার অধিকার আমার নেই, আমার নেই, কোনোদিনই আমার নেই। কারণ কেন ক্ষতি করছি এবং কেন আমি তোমার লাইফ নিয়ে খেলতে যাব? কারণ আমি তোমাকে চিনি না। তুমি আমাকে দেখেছো ইউটিউব ক্লাসে, দেখেছো অনলাইন ক্লাসে দেখেছো, কিন্তু আমি তো তোমাকে চিনি না। আমি কখনো তোমাকে সামনে থেকে পড়াইনি, আমি কখনো তোমাকে জানি না, আমি ছোটবেলা থেকে তোমার সঙ্গে মেলামেশা করিনি, আমি জানি না তোমার মাইন্ডে ক্যাপাসিটি কেমন, আমি জানি না তোমার মুখস্থ বিদ্যা কেমন, আমি জানি না তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন। আমি যখন এই প্রশ্নগুলো জানি না তখন আমার বলার অধিকারও নেই যে তুমি 5 ঘন্টা পড়ো বা 6 ঘন্টা পড়ো। কিন্তু তুমি আমার কথা শুনবে না, তুমি তাদের কথা শুনবে যারা বলবে 4 ঘন্টা পর, 6 ঘন্টা পর, তুমি তাদের কথা শুনবে। কারণ তোমাকে যারা চিনে না তারা তোমাকে জাজ করবে কি করে? কারণ আমিও তো তোমাকে চিনি না, আমিও তোমাকে জানি না। তাহলে আমার জাজ করার অধিকার কি আছে? আমার জাজ করার অধিকার কি আছে? কখনো নেই। তাহলে আমি জাজ করব কেন তোমাকে? আমি শুধু এইটুকু জানি সামনে একটা চেয়ার রাখা আছে এবং ওই চেয়ারটাকে সবাই মিলে 1,80,000 ছেলে মেয়ে টানা হেঁচড়া করছে। ওদের সকলকে হারিয়ে ওই চেয়ারটা আমার জন্য রাখা আছে, আমি বসবো ওই চেয়ারে, এইটা আমি জানি। আমি এটা জানি যে ওই চেয়ারটা আমার জন্য রাখা আছে, কারোর জন্য না। ওই চেয়ারটার জন্য টানাটানি করছে 1,80,000 ছাত্রছাত্রী বা 2 লক্ষ ছাত্রছাত্রী। কিন্তু ওদেরকে হারিয়ে ওই চেয়ারটা আমি ছিনিয়ে আনবো, আর এইটার জন্য আমাকে যা যা করণীয় তাইতে করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, যে কোনো WBCS অফিসারদের কাছে যাও, ওনাদেরকে জিজ্ঞেস করো যে স্যার আপনি আপনার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিভাবে সাজিয়েছিলেন, কিভাবে সাজিয়েছিলেন। আমার দৃঢ় বিশ্বাস ওনারাও এই কথাটাই বলবেন যে তুমি যখন প্রশ্ন করবে স্যার আমি কত ঘন্টা পড়বো, ওনারা এটাই বলবেন যে ঘন্টা হিসাবে না ভেবে স্বপ্ন হিসাবে ভাবো, আর স্বপ্নকে বাস্তব করার জন্য যা যা করা দরকার, তাতে যদি তোমাকে 10 ঘন্টা পড়তে হয় তুমি 10 ঘন্টাই পড়ো, তুমি 10 ঘন্টাই পড়ো, 10 ঘন্টাই পড়ো তুমি। আর যদি তোমার দেখো কারো 10 ঘন্টা পরে WBCS হয় না, কারোর আবার 1 ঘন্টা পরে WBCS হয়ে যায়। এক্সাম্পল আছে, এমন এক্সাম্পল আছে, আমার স্টুডেন্টই আছে যে 6 মাস পরেও WBCS পেয়েছে। 6 মাসের আগে ওর বাবা আমার কাছে এনেছিল যে মাস্টারমশাই কি করব আপনি জাস্ট একটু বোঝান। আমি একবারই বুঝিয়েছিলাম এবং 6 মাস তাকে আমি গাইডও করেছিলাম।
6 মাস পর WBCS অফিসার আছে, এরকম এক্সাম্পলও আছে। কারণ তেমন জেদ চাই, জেদটা জাগাতে হবে তোমাকে। তোমার মনের মধ্যে যেদিন জেদটা চেপে যাবে না, সেদিন কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। স্যার আমি কিভাবে নিজের প্রিপারেশনটা রেডি করব, তার প্ল্যানটা আমি বলে দিতে পারি। তার প্ল্যান, ধরো তুমি WBCS দেবে বলে ডিসাইড করলে, কেমন? ধরো WBCS দেবে বলে ডিসাইড করলে, তোমার অ্যাজ এ স্টুডেন্ট তোমার প্রথম কাজ, কারো কাছে যাবে না, দরকার নেই যাওয়া, কোনো স্ট্র্যাটেজি ভিডিও দেখা দরকার নেই, তোমার প্রথম কাজ যে স্ট্র্যাটেজিটা, এই কথাটা কেউ বলবে না, আমি বলে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে বাজারে যাও, 10 ইয়ার্স কেনো, 50 থেকে 60 টাকা দাম নেবে, 10 ইয়ার্স কেনো। ওকে, 10 ইয়ার্স কেনো। আমি এখন বলছি 10 ইয়ার্স পরে কোনো লাভ হবে না, যে প্রশ্ন প্যাটার্ন যা আসছে সব বেকার, কিন্তু 10 ইয়ার্স দরকার। কারণটা কি? 10 ইয়ার্স কেন? 10 ইয়ার্স থেকে প্রথমে এই যে সাবজেক্টগুলো আছে, ম্যাথ, ইংলিশ, রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রথম কাজ যে কোনো একটা সাবজেক্টকে তোমার ধরা। মনে করো প্রথমে তুমি ধরলে হিস্ট্রি, যেহেতু আমি হিস্ট্রি মানুষ তো, তাই হিস্ট্রির আমার নাম প্রথম বেরিয়ে গেল। ইতিহাস ধরলে, ঠিক আছে, 10 বছরে যত ইতিহাসের প্রশ্ন আছে A4 সাইজে পাতা রাখো। এই বছরে এই প্রশ্নগুলো এসেছে, ওই বছরে এই প্রশ্নগুলো এসেছে, পুরো খাতায় লেখো। দেখো 10 বছর 10টা পাতা লেখা হলো, 10 বছর 10টা পাতায় লেখা হলো। তারপর তুমি ভাগ করো, কি ইতিহাসে কটা পার্ট? অ্যানসিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে, মিডিয়েভাল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি, ঠিক আছে, এই 3টে ভাগ করো। যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে 2019-এর 4টে প্রশ্ন, মডার্ন হিস্ট্রি থেকে 2019-এ 15টা, 18টা, 20টা প্রশ্ন, এইভাবে ভাগ করো, ঠিক আছে। তাহলে দেখলে মনে করো 2019 সালের কথা বলছি, 2019 সালেরই কথা বলছি। প্রথমত কাজ হবে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে দেখা। অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে মনে করো তুমি পেয়েছো 2019-এ 10টা প্রশ্ন, ক্লিয়ার। মিডিয়েভেলে এসছে মনে করো 10টা প্রশ্ন, মডার্নে এসেছে মনে করো 25টা প্রশ্ন, মনে করো যেহেতু পুরো অ্যান্সার হিস্ট্রিতে ইন্ডিয়ান হিস্ট্রি এবং INM মিলিয়ে 50 নাম্বার থাকে, আমি একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। তুমি এই প্রশ্নগুলো দেখতে পেলে, প্রথমত কাজ অ্যান্সার হিস্ট্রি এই প্রশ্নগুলো, ওকে। তারপর তোমার যে করণীয়, সে করণীয়টা হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি যে প্রশ্নটা আছে ওটা কোন সভ্যতা থেকে আসা, বা কোন সিভিলাইজেশন থেকে এসেছে, বা কোন ডাইনেস্টি থেকে এসেছে, সেই ভাগটা করা। দেখলে হরপ্পা সিভিলাইজেশন থেকে একটা প্রশ্ন, হ্যাঁ, তারপরে দেখলে বৈদিক যুগ থেকে 2টো প্রশ্ন, হরপ্পা থেকে একটা, বৈদিক যুগ থেকে 2টো, তারপরে দেখলে মৌরিয়ান থেকে, মৌর্য বংশ থেকে 2টো, তারপরে বুদ্ধিজম থেকে একটা, জৈনিজম থেকে একটা, এই করে ভাগ করো। দেখো 10টা প্রশ্ন বেরোলো, ঠিক আছে, 10টা প্রশ্ন হয়ে গেল, 10টা টপিক। আবার 2020 পেপারটা নাও, এভাবে ভাগ করো। তাহলে এবার তুমি ডিসাইড করো যে জৈনিজম থেকে কতগুলো প্রশ্ন আসছে, এবং জৈনিজম কি প্রতি বছর টার্গেট করছে কিনা পিএসসি, বা বুদ্ধিজমকে প্রতি বছর টার্গেট করে প্রশ্ন দিচ্ছে কিনা পিএসসি, বা মৌর্য বংশকে টার্গেট করে প্রশ্ন দিচ্ছে কিনা পিএসসি। এই ডিসিশনটা প্রথমে নাও, সেই টপিকগুলোকে বেশি গুরুত্ব দাও। তার মানে এটা নয় যে বাকি টপিকগুলো গুরুত্ব দেবো না, অবশ্যই দেবো, যে জায়গাগুলোতে প্রশ্ন আসছে এই জায়গাটাকে বেশি গুরুত্ব দাও। আর এটাই হয়ে গেল স্মার্ট স্ট্র্যাটেজি। স্মার্ট স্ট্র্যাটেজি অন্য কাছ থেকে নেওয়ার আগে নিজে বানাও। আমি এখন বলে দিতে পারি এইভাবে পড়ো, ওইভাবে পড়ো, ওইভাবে পড়ো, কিন্তু ওটা তো আমার স্ট্র্যাটেজি। তোমার স্ট্র্যাটেজিটা গেল কোথায় ভাই? এটাই তো আসল প্রশ্ন। তাও আজকে পর থেকে কোনোদিন কাউকে জিজ্ঞেস করবে না যে স্যার কত ঘন্টা পড়বো। প্ল্যান নিজে বানাও, চাকরি তোমার হবে, স্বপ্ন পূরণ WBCS তোমার হবে, কারণ না, ঠিক আছে, স্বপ্ন পূরণ তোমার হবে, কারণ না, ঠিক আছে। আর আমি একটা হেল্প করে দিতে পারি তোমাদেরকে। কি হেল্প? এই সমস্ত সাবজেক্টের নোটস আমি তোমাদের দিয়ে দিতে পারি বিনা পয়সায়। পয়সা আমি নিই না, নোটস আমি ফ্রিতে দিয়ে দিই। আমি পয়সা নিই না, কারণ স্যালারি আড্ডা থেকেই পেয়ে যাই, ঠিক আছে। কি করে নোটস নেবে? আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জয়েন হয়ে যাও। এই নাম্বারে হাই লিখো, 9332813134। এই নাম্বারে হাই লিখলে, হোয়াটসঅ্যাপে হাই লিখলে আমার টিম তোমাদের একটা গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে, জয়েন হয়ে যাও। ইচ্ছে হলে জয়েন হয়ে যাও, না ইচ্ছে হলে দরকার নেই, নিজে পড়াশোনা করো, একদম নো চাপ, ওকে। সকলে ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হবে তোমাদের সাথে রেগুলার ক্লাসে।